হ্যালো বন্ধুরা, আবার রান্নাঘরে ঢুকে পড়েছি লক্ষ্মীর কিচেনে। দেখো কি রান্না করছি, রোজই একটু একটু রান্না করি, রোজই দেখাই, সেটাই আমার কাছে বড় আনন্দ। তোমরাও আনন্দ করে দেখো, কেন কি 2-3জন লোকের বড় বড় রান্না করে কি নষ্ট করা যায় না। তো যেটাই খাবো সেটাই দেখাই, যখন যেমন হয়। দেখো কি রান্না করি। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। লোটে মাছ করব আজকে, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে লোটে মাছ করব, ঠিক আছে বন্ধুরা। আর এই ফেসা মাছ নাকি ট্যাংরা মাছ, এটা ভালো করে চিনিও না। ট্যাংরা মাছে কালিয়া করব, দেখো কী করে করছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেবো। আদা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দেবো। এটা একটা সুন্দর রান্না। হয়ে গেছে লোটে মাছ। লোটে মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এরকম সুন্দরভাবে নরম হলে আবার কড়া থেকে ছেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, একটু হলুদ আর লঙ্কা দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। অল্প একটু চিনি দেবো টেস্টের জন্য। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই লোটে মাছটা দিয়ে দেবো। খুব সুন্দর আরও গন্ধ আসবে। লোটে মাছের তো আছেই, চিংড়ি মাছের গন্ধটা এর মধ্যে আছে। মনে হবে সবই চিংড়ি মাছ ভাজা। এটা দেখতে থাকে, জল বেরোবে, ঢাকা দিয়ে দিয়ে শুকনো করে নামিয়ে নেবে। হয়ে গেছে লোটে মাছ। লোটে মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এরকম সুন্দরভাবে নরম হলে আবার কড়া থেকে ছেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, মসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, লোটে মাছ হয়ে গেছে, ট্যাংরা মাছের সবজি দিয়ে ঝোল। এই রান্না বন্ধুরা দেখো, মসুরির ডাল শুধু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর লাগবে, যে তেল টেল কিছুই দিতে হবে না। টাটা।